আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করে বলে দিয়েছে যে আমি যেন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমি লেবু পাতা দিয়ে কীভাবে মাছ রান্না করেছি। তা আমি কীভাবে লেবু পাতা দিয়ে মাছ রান্না করেছি এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকুন। তো চলেন দেখে আসি। প্রথমত এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, তারপর লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে শেরপুঁটি মাছ। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। তো এটা খুব ভালোভাবে একটু সিদ্ধ করতে হবে, বেশি না অল্প সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে ডেকে অল্প সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে সিদ্ধ হয়ে গেলে রেখে দিলাম। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা কিছুটা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। রসুনটা একটু বেশিই দিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশিই দিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজার হবে। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করা মাছটা। এটা আমি অফ ক্যামেরায় মাছটাকে কাটা বেছে নিয়েছি, আর কিছুই করিনি, সিদ্ধ করে নিয়েছিলাম, শুধু জাস্ট কাটাটা আমি বেছে নিয়েছি। সেটা আমি ক্যামেরায় নিয়ে আসতে পারি না, এজন্য দুঃখিত। আপনারা এইভাবে কাটাটা বেছে ফেলে দিবেন আর শুধু মাছের যে অংশটা সেটাই নিতে হবে। তো মশলার মধ্যে মাছটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তা আমি আবারও বলছি দুঃখিত, আমি মাছের কাটা বাছাটা নিতে পারিনি। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে ডেকে দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে এই তো আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, মাছগুলো যেন একেবারে মানে ভেঙে না যায়। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লাউ পাতা শাক। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শাক দিতে পারেন, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক। আমি এখানে লাউ পাতা শাকটাই নিয়েছি। তো আমাকে এখন অনেকে বলবেন যে কী ব্যাপার লেবু পাতা দিয়ে মাছ রান্না করবেন, এখন বলতেছেন লাউ শাক। ওই যে বললাম ভিডিওটার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন আমি কীভাবে লেবু পাতা দিয়ে মাছ রান্না করেছি। তো এই তো শাকটা দিয়ে মাছটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এত দুর্দান্ত একটা রেসিপি হতে যাচ্ছে, যারা এটা খেয়েছেন শুধু তারাই এটা টেস্টটা বুঝতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন নিচে দিয়ে লেগে না যায়, আর শাকে থেকে কিন্তু এমনি পানি উঠে আসবে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো অনেকটাই পানি উঠে আসছে শাক থেকে, দেখতে পাচ্ছেন। তারপর আরেকটু ডেকে দিলাম। এই তো ফাইনালি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর রান্নাটা কিছুটা হলেও অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এটা যে খেতে এত মজার হয়, যারা খেয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন, আর যারা খাননি তারা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার খেতে। যারা মাছ এমনিতেই খেতে রান্না করে খেতে পছন্দ করে না, এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হয়ে আসলে ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন পানিটা আরেকটু শুকিয়ে যায়। এত মজার একটা স্মেল চলে আসছে, আর খেতে যে দেখতে যেরকম ইয়াম্মি, ক্যামেরাতে কিন্তু অতটা কালার পুরোটা আসেনি, আর এটা রিয়েলভাবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। এই তো ফাইনালি খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আমার লেবু পাতাগুলো। একদম লাস্ট পর্যায়ে লেবু পাতাগুলো ঠিক এভাবে দিতে হবে যেন খুব সুন্দর একটা স্মেল আসে। আমার সেই লেবু পাতা মাছ রান্না। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।